চলে এসেছি আমার স্নেহের আদরের বর্ধমান ইউনিভার্সিটির এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান বিভাগের আদরের ছাত্রছাত্রীদের কাছে। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে এই প্ল্যাটফর্মে স্টেপ বাই স্টেপ সাজেশনস আপলোড হচ্ছে। অর্থাৎ কিরকম বলবো, ধরো সামনে যে পরীক্ষাটা রয়েছে তার রিলেটেড তোমাদের কিন্তু সাজেশনস আপলোড হচ্ছে, এটা তোমরা লক্ষ্য করে দেখবে। তো তাই এরপরে যে নেক্সট এক্সামগুলো আছে তারা কেউ চিন্তা করবে না যে আমাদেরটা এখন আপলোড হলো না, সবার আপলোড হবে, স্টেপ বাই স্টেপ আপলোড হবে। এমন টাইমে আমি আপলোড করব যে তোমাদের ওটা পড়তে 5 থেকে 10 মিনিটও সময় লাগবে না, কারণ আমার 2 মার্কসের সাজেশনসের সংখ্যা তোমরা দেখতেই পাচ্ছ। তাই এটা পড়তে বেশিক্ষণ লাগবে না, এটি নিয়ে চিন্তা বেশিক্ষণ করবে না কেউ। আর 2 মার্কসের সাজেশনস তৈরি করাটা যে খুব একটা সহজ বিষয় তা তো নয়। তো কম প্রশ্নের মধ্যেও কমন পড়ে যাওয়া, এর মধ্যে অনেক ব্যাপার রয়েছে, যা বাদ দাও। তো আজকে আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের জন্য 2 মার্কসের যে কটা কোশ্চেন নিয়ে চলে এসেছি, ভালো করে এগুলো পড়ে দাও। 2 মার্কসের দিক থেকে একটা বেশ শক্তপোক্ত নাম্বার তোমাদের হাতের মুঠোয় চলে আসবে, এটা আমার গ্যারান্টি। চলো দেখে নিই। এডুকেশনের 2 মার্ক, যেটার জন্য সবাই ছটফট করছিলে, তোমাদের সামনেই পরীক্ষা, স্যার দিন প্লিজ দিন, কমেন্ট অনেক করেছিলে, একটারও হয়তো রিপ্লাই দিতে পারিনি, কিন্তু প্রত্যেকটা কমেন্ট আমি দেখি, এটা তো তোমরা জানোই। এবং তোমরা লক্ষ্য করে দেখবে যে তোমাদের যখন যে কমেন্টটা করছো তার ঠিক সেই কমেন্ট অনুযায়ী 2-3 দিনের মধ্যে সেই ভিডিও আপলোড হয়। তার মানে এইটা বুঝে নাও যে আমার প্রত্যেক আদুরে ছাত্রছাত্রীদের প্রত্যেক কমেন্ট রিপ্লাই দিতে না পারলেও আমি ফলো করি। চলো শুরু করি। প্রথম কোশ্চেন কি, সিস্টেমের উপাদান এবং উপকরণ আলোচনা করো। অ্যান্সারগুলো আর বলার দরকার নেই, অ্যান্সার তোমরা দেখে নিচ্ছ। যোগাযোগের বিভিন্ন ধরনগুলি কি কি। 3 নম্বর কোশ্চেন, শিক্ষায় প্রযুক্তি আর শিক্ষার প্রযুক্তি ও শিক্ষায় প্রযুক্তির মধ্যে পার্থক্য। আচ্ছা নেক্সট দেখো, তোমাদের শিক্ষায় সিস্টেম দৃষ্টিভঙ্গির সংজ্ঞা দাও। 5 নম্বর প্রশ্ন, সিস্টেম দৃষ্টিভঙ্গির দুটি সীমাবদ্ধতা লেখো। তারপরে কোশ্চেন, শিক্ষাতে কম্পিউটারের দুটি ব্যবহার উল্লেখ করো। যোগাযোগ চক্র কি। তারপরে শিক্ষায় প্রযুক্তিবিদ্যার হার্ডওয়্যার সফটওয়্যারের দৃষ্টিভঙ্গির যে কোনো পার্থক্য। আচ্ছা এরপরে দেখো তোমাদের নেক্সট কোশ্চেন 9 নম্বর, শিক্ষায় বহুধা মাধ্যমের ব্যবহারের দুটি দিক লেখো। 10 নম্বর কি না, বাচনিক যোগাযোগের যে কোনো দুটি ধরন উল্লেখ করো। 11 নম্বর, দৃষ্টি ও শ্রুতি নির্ভর উপকরণের যে কোনো দুটি ধরন উল্লেখ করো। তারপরে শিক্ষা প্রযুক্তির বিদ্যার সংজ্ঞা দাও, সিস্টেমের সংজ্ঞা দাও, বাচনিক ও অবাচনিক যোগাযোগের দুটি পার্থক্য লেখো। শিক্ষাগত প্রযুক্তির সফটওয়্যার উপাদান কি। শিক্ষায় মাল্টিমিডিয়া ব্যবহারের যে কোনো দুটি গুণ লেখো। শিক্ষা প্রযুক্তিবিদ্যা যে কোনো দুটি পরিধি উল্লেখ করো। শিক্ষা প্রযুক্তিবিদ্যায় হার্ডওয়্যার বলতে কি বোঝো। শিক্ষায় কম্পিউটার ব্যবহারের যে কোনো দুটি সুবিধা উল্লেখ করো। শিক্ষাগত প্রযুক্তির সফটওয়্যার উপাদান কি। যোগাযোগের বিভিন্ন প্রকারগুলো উল্লেখ করো। অমৌখিক যোগাযোগ কি। সিস্টেম পদ্ধতির যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। শ্রেণীকক্ষে ব্যবহৃত যে কোনো দুটি সাধারণভাবে ব্যবহৃত অডিও ভিজুয়াল উপকরণ লেখো। সিস্টেম পদ্ধতির 4টি মৌলিক উপাদান কি কি। মাল্টিমিডিয়া কি। ভালো যোগাযোগ কাকে বলে। অর্থাৎ তোমাদের মাত্র 27টা কোশ্চেন্স দিয়েছি। এই 27টা কোশ্চেন্স যদি ভালো করে দেখে নিতে পারো, 27টা কোশ্চেন্স করার মতন তোমাদের আজকে ধরো সারাদিন যদি বলি সময় আছে, অবশ্যই সময় আছে, কারণ তোমাদের পরীক্ষা তো আজকে নেই। তোমাদের পরীক্ষা আজকে নেই, তোমরা জানো কত তারিখে আছে, সেই হিসেবে তোমরা এই কটা কোশ্চেন্স তো করার সময় পাওয়া যায়। এই কটা কোশ্চেন্সকে একটু ভালো করে রেডি করে নাও, ব্যাস আর তোমাদের 2 নম্বরের চিন্তা থাকছে না। প্রত্যেক আমার স্নেহের ছাত্রছাত্রীদের বারবার বলে দিচ্ছি, কমেন্ট করছো অবশ্যই করো, কিন্তু আমি রিপ্লাই না দিতে পারলে যেন খারাপ কিছু মনে করো না। আমি চেষ্টা করি রিপ্লাই দেওয়ার, 2-1টা হয়তো দিতে পারছি, কারণ আমি প্রচণ্ড চাপের মধ্যে অলরেডি থাকি। আমার প্রত্যেক স্নেহের ছাত্রছাত্রীদের কমেন্টগুলো, প্রত্যেক কমেন্ট কিন্তু পড়ি, প্রত্যেক কমেন্ট। সেই হিসেবে তোমরা কমেন্ট করবে মন খুলে, আর আমি কিন্তু অবশ্যই সেগুলো ফলো করি, এবং ফলো করার পর সেই হিসেবে তোমরা লক্ষ্য করেছো যে ভিডিওস কিন্তু আপলোড হয়েছে। তোমাদের এডুকেশন নিয়ে চিন্তা ছিলে, এডুকেশনের একদম চিন্তা চুকে গেল, আর কোনো চিন্তা তোমাদের করতে হবে না। এই করা কোশ্চেন করে নিচ্ছ, তোমাদের আর
এডুকেশন থেকে আর কোনো চিন্তা করার কারণ নেই। চলো ভালো থেকো, সুস্থ থেকো।